শ্রী শ্রী চণ্ডীর শুম্ভবধ এই অংশের একদম শেষ খণ্ডে আমরা এসে পৌঁছেছি। শুম্ভ আমাদের ভ্রান্ত থাকার ধারণা, যা দৃঢ়ভাবে বসে আছে, তার অন্তিম বিলয়। এই ভ্রান্ত থাকার ধারণাই বিভিন্নভাবে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে এসে এর শেষ রক্ষা চালিয়ে যায়। সাধক তো নিজেই চায় এই অহম থেকে মুক্তি, কিন্তু যদি অহমই অহম থেকে মুক্তি চায়, তাই সে বড় দ্বন্দ্বে থাকে। আমি মুক্ত হয়ে যাব, কিন্তু আমি না থাকলে মুক্ত হবার আস্বাদও তো নেই। আমি ভগবানকে চাই, কিন্তু জব হরি হ্যায় मैं নাই। তো স্বাভাবিকভাবে দ্বন্দ্ব এসে উপস্থিত হয় যে আমিটা এত চেয়ে চেয়ে এসে ভগবানের দরজা অবধি পৌঁছালো, সেই আমিটাকে ছেড়ে দিলে আর ভগবান লাভ দাঁড়ায় কি করে? আমার প্রচেষ্টা টেকে কি করে? আত্মজ্ঞান চেয়ে চেয়ে সব জ্ঞানকে অজ্ঞান বলে সরিয়ে দিয়ে এসে এবারে যেই আত্মজ্ঞান চাওয়া, সেইটাকেও যদি ছেড়ে দিতে হয়, তাহলে আমার এতদিনের যে ব্যক্তি সত্তা, তাও তো ফলস হয়ে যায়। ঠিক যেমন পুরো জগৎকে বলে এলাম আমি একজনের সাথে বিয়ে করব, তারপরে বিয়ের পিড়ে থেকে উঠে পালিয়ে গেলাম, তাহলে রইল কি? সবার সাথে বিচ্ছেদ করে এসে এবারে যে মিলনে যাবে তার সাথেও বিচ্ছেদ চাই, তাহলে মিলন করবে কি? সারাদিন জেগে এসে রাত্রিবেলায় ঘুমাবো, কিন্তু ঘুমাতে ভয় হচ্ছে। এই যে জেগে থাকার পরে যে গল্প, ঘুমালে তো আর নেই। তো আমাদের ব্যক্তি সত্তা একটা গ্রেট ডিলেমার মধ্যে এসে দাঁড়ায়, যে নিয়ে কি গ্রেটেস্ট ডিলেমা বলে, যে এটা আমাদের কোরে আছে বলে, একদম মানব সত্তার কোরে এই ডিলেমাটা বসে আছে বলে মানুষই হয়তো মিথ্যা কথা বলে, মানুষ হয়তো কপটতা করে। পশুর মধ্যে বা অন্যান্য মানুষের ইতর প্রাণীর মধ্যে এটা নেই বলে হতে পারে তারা সুখ দুঃখের এরকম ভয়ঙ্কর ভোগ করতে পারে না, আবার এই সুখ দুঃখের পারে যেতেও পারে না। কিন্তু মানুষের মধ্যে এই জায়গাটা বরাবর প্রথম থেকে পুরো প্রকৃতি দিয়ে রেখেছে যে সে স্ববিরোধী হয়, এছাড়া কেউ স্ববিরোধী হয় না। কারণ মানুষই একমাত্র যে স্ব এর অনুভব করতে পারে। স্ব এর অনুভব করতে গেলে স্ব এর বিরোধে দাঁড়িয়ে একটা সত্তাকে দাঁড় করাতে হবে। যেমন একই সত্তা রাধা আর কৃষ্ণ হয়েছে, দুই না হলে অনুভব চলে না। এটা মানুষের সৌন্দর্য, মানুষের কদর্য দুটো একসাথে। দুই মানে মিথ্যা, সে মিথ্যা বলবে, সে কপটতা করবে। রাধা কৃষ্ণকে তুমি আমি এক, এটা বলার পরে তো আর রাসে যেতে পারে না। রাসে যাওয়ার ইতিহাস তৈরি হয় কি করে? তাহলে তো ঘরে বসেই রাধা আর গোবিন্দ এক। তো এই যে রাসে যাবার সাধনার খেলা, এটা খেলতে গেলে স্ববিরোধী হতে হবে। অর্থাৎ রাধা কৃষ্ণ স্বরূপা হয়েও কৃষ্ণর থেকে দূরে, এটা রাধাকে স্বীকার করতে হবে। তাহলে তার যাবতীয় সাধন, তার যাবতীয় যাওয়া মিথ্যা প্রতিপন্ন হয়। যে ব্যক্তি তোমার অন্তরতম, তুমি তাকে খুঁজতে কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? যদি এটা স্বীকার করে নেওয়া হয় তিনি আমার অন্তরতম, তাহলে তো খোঁজের আর কোনো জায়গা থাকে না, চেষ্টার আর কিছু থাকে না। কিন্তু ব্যাপার হলো পুরো জীবনটাই আমাদের খোঁজার চেষ্টা করে চলেছে। যদি তিনি আমার অন্তরতম হন, তাহলে আমাদের সব খোঁজ, সব চেষ্টাকে মিথ্যা বলতে হবে। এইখানি হয়ে গেল স্ববিরোধ। পুরো স্টোরি, আমাদের জীবনের স্টোরিকে ভ্যালিড করতে গেলে আমাদেরকে স্ববিরোধী হতে হয়। স্ব অর্থাৎ আত্মা, আত্মাই যেন আত্মার বিরোধী হয়েছে। কারণ একই বাহন, এক আছে, দুই তো নেই। আত্মাই আত্মার বিরোধ কেন করলো? তখনই প্রশ্ন এসে যায় জীবনের, বা কথা আসে লীলা, খেলা হয়েছিল।
নিজেই নিজের চোখটা বন্ধ করে নিলাম কাপড় দিয়ে, তারপরে এটা ছুচ্ছি ওটা ছুচ্ছি। কেন করলে? কোনো যুক্তি দাঁড়ায় না। তো শুম্ভ আমাদের সেই অহম সত্তা এমন একটা ডিলেমার মধ্যে এসে পৌঁছিয়েছে, যেখানে তার পুরো শরীর মন এটা হাড়ে হাড়ে বুঝে গিয়েছে যে সামনে যে আমার গ্রেটার আইডেন্টিটি দাঁড়িয়ে আছে, যে বিরাট সত্তা দাঁড়িয়ে আছে, এটাই আমি। তাহলে আমি এতক্ষণ কি করলাম? এত ওষুধ পাঠালাম, এত কিছু করলাম, আমার প্রাণপ্রিয় যে ভাই, যে নিশুম্ভ, যে আমার, সে নিহত হলো, আমি এত দুঃখ পেলাম, আমি আবার যে ঝাঁপিয়ে পড়লাম যুদ্ধ করতে, তাহলে এই সবগুলোই বোকামি করলাম, বড় বোকা প্রমাণ হই। তাহলে আমি এটা বুঝবো কি বুঝবো না? সেই জন্য দেখা যাচ্ছে শেষে 21 নম্বর মন্ত্রে পড়ছে, আবার সে উঠে দাঁড়াচ্ছে। হৃদয়ে হৃদয়ে বা আলাপ চলছে। দেবীর হৃদয়ে তিনি আঘাত, শুম্ভ আঘাত করেছে, শুম্ভ হৃদয়ে দেবী আঘাত করেছে। অর্থাৎ আর কোনো অস্ত্র শস্ত্র, কোনো মাধ্যমও নেই, সরাসরি হাত এসেছে। পুরো চণ্ডীর মধ্যে, শ্রী চণ্ডী গ্রন্থের মধ্যে কোথাও দেবী মুষ্টির আঘাত করেনি। এত কাছে যেতে হবে তো মুষ্টির আঘাত করতে গেলে, শুম্ভসী অধিকারী যার এত কাছে যেতে হবে, কিন্তু যেহেতু 2 আছে সেই জন্য এখনো আঘাত চলছে। 2 থাকলে আঘাত আছেই, 2 থাকলে যন্ত্রণা আছেই। আবার এটা মজা, 2 থাকলে এরকম সাধনার যে লীলা তাও আছে। সে আমি একটা গান দিয়েছিলাম স্ট্যাটাসে আজকে সকালে, সেরকমও আছে। একটুখানি জায়গা বাকি রেখো আমার জন্য। তুমি কে? প্রশ্ন এসে যায়, তখন স্বীকার করতে হয় যে একই সত্তা 2 হয়ে ভাগ হয়েছে। এককে বলে সাধক, এককে বলে দেবী, বা এককে বলে মা। দুজনে বিভক্ত হয়ে একজন একজনকে ভার দিচ্ছে। মাগো তোমায় আমি দিলাম সকল ভার, এখন হতে মন্দ ভালো যা কিছু সবই মা তোমার। তবে মন্দ ভালো এই আইডেন্টিটি তো আমি, যে বলে মন্দ, যে বলে ভালো, এই পুরো আইডেন্টিটি যদি তোমারই হয়, তাহলে আমি কে? আমি কোথায়? তা তো নেই, কিন্তু তবুও বেটা আমি একটা দাঁড়িয়ে আছে। সে আমি 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 করতে থাকে। এই স্থিতি শুম্ভের এখন। সে যেন কেঁদে কেঁদে বলছে, মা এই আমি তার কি করব? সব বুঝলাম, কিন্তু একে নিয়ে কি করব? এই যে ব্যথা, সব বুঝে গিয়েছি, অথচ আমিটা নিয়ে কি করব? এটাই হয়তো মুষ্টির আঘাত। এই আঘাত, এই ব্যথা বড় কেন্দ্রীয়, বড় গহন। তাই বলছি হৃদয়ে, হৃদয়ের আকাশে, আকাশে যদি আঘাত করা হয় কার লাগে? এতটাই সূক্ষ্ম এই আঘাত। তো একে অপর হৃদয়ের আকাশে আঘাত করেছে। আমরা এর পরের অংশগুলি দেখে নেব কি ঘটলো। 22 থেকে শুরু করে এবারে 25 এই মন্ত্র। उत्पत्य च प्रगृह्यैर्देवीं गगनमास्थितः तत्रापि सा निराधारा युधे तेन चण्डिका नियुद्धं खे तदा दैत्यश्चण्डिका च परस्परं चक्रतु प्रथमं सिद्ध मुनिविस्मयकारकं ततो नियुद्धं सुचिरं कृत्वा तेनाम्बिका सह उत्पात्य भ्रामयामास चिक्षेप धरणी तदे स क्षिप्तो धरणीं प्राप्य मुष्टिमुद्यम वेगितः अभ्यधावत दुष्टात्मा चण्डिका निधनेच्छया। তখন দেবীকে ধরে এক বিশাল লাফ দিয়ে শুম্ভ দেবীকে নিয়ে আকাশে উঠল। সেখানে কোনো অবলম্বন ছাড়াই দেবী শুম্ভের সাথে যুদ্ধ করতে লাগলেন। এই অবস্থায় তখন দেবী এবং অসুরাধিপতি আকাশ মার্গের থেকে পরস্পর যুদ্ধ করতে লাগলেন। সেই অভূতপূর্ব যুদ্ধ সিদ্ধ মুনিগণের বিস্ময় উৎপাদন করল। অতঃপর বহুক্ষণ শুম্ভের সাথে বাহু যুদ্ধ করে দেবী তাকে উপরে তুলে ঘোরালেন এবং মাটিতে ফেলে দিলেন। উপর থেকে ভূতলে নিক্ষিপ্ত হয়ে সেই দুষ্টাত্মা অসুর চণ্ডিকাকে বধ করার জন্য আবার মুষ্টি উদ্যত করে তার দিকে বেগে ধেয়ে গেল। কত চেষ্টা! সে যেমন
পাঁঠা হাঁড়ি কাঠে ঢোকার আগে দেখবে পিছাতে থাকে, কে জানি তাকে সেন্স দেয়, সেটা নিজেতে বোঝে না যে আমি কাটবো এরকম। তাদের পুরো হয়তো বডিলি যে মেমোরি, তার মধ্যে এটা গাঁথা আছে যে এবার হয়তো যাবে প্রাণ। এটা কোনো অ্যাক্টিভ চেষ্টা না, এখন বলতে পারবে না যে পাঁঠা খড়গটাকে দেখলো, সে বুঝলো হাঁড়ি কাটছে, আগে থেকেই চেনে, তার মা চিনিয়ে দিয়েছিল, দেখ বাবা একে হাঁড়ি কাট বলে, ঢুকলেই তুই মরবি, এরম তো নয়। তার পুরো সত্তা যেন কোথায় তার মধ্যে অনুরণন ঘটে যে এই জীবন যা প্রাণপ্রিয় তা হয়তো আর নেই, সেটা সহজভাবে পিছায়। দেখেছো কখনো? এখন তো বলতে পারবেন না যে তাকে নলেজ দিয়ে শেখানো হয়েছিল, সে কি জানে? পাঁঠা তো তার তো মাইন্ড নেই, কিন্তু তার পুরো শারীরিক যে স্মৃতি, সেই স্মৃতি হয়তো ধাক্কা দেয় যে কোথাও যে আর বেশিক্ষণ নেই। তো শুম্ভেরও স্থিতি হয়তো সেই রকম, এখানে একদম তার পুরো অস্তিত্বের বা অহংয়ের পুরো অস্তিত্বের ভিতর থেকে অনুরণন উঠছে যে আর বেশিক্ষণ নয়, হাত পা ছুটছে। খুব সুন্দর একটা পুরো এই ঘটনাটির মধ্যে একটা বার্তা দিল, সেটা হলো কোথায় উঠে গেল? আকাশে। এই যে আকাশ, এই আকাশের সময় শূন্য, তার দিকে এত যুদ্ধ হয়েছে, কিন্তু অন্তরিক্ষে বা আকাশে যুদ্ধ হয়নি। যদিও আমাদের গ্রাফিক্সে দেখায়, কিন্তু চণ্ডীর বর্ণনাতে কোথাও মহিষাসুর ইত্যাদির সাথে আকাশে যুদ্ধ হয়নি। মুষ্টিযুদ্ধ একবার হয়েছিল, মনে করলে আমরা বুঝতে পারবো। মধুকৈটব বধের সময় নারায়ণের সাথে মুষ্টির যুদ্ধ হয়েছিল, একদম স্থূলে থাকে, সরাসরি যুদ্ধ, কারণ তখন কোনো অস্ত্র নেই, কল্পান্ত হয়ে গেছে। মধু আর কৈটব সবেমাত্র সৃজন হচ্ছে, অর্থাৎ একটা শিশু জন্মেছে, তার মধ্যে দ্বৈত ভাব সৃজন হচ্ছে, তার ভালো লাগছে জগতের জিনিসগুলো, এটা ধরছে ওটা ধরছে, তখন সে হাত দিয়েই ধরে। তার কাছে সে বোঝে না কাম কি, লোভ কি, এমন সে এটাও বোঝে না প্রেম কি, আসক্তি কি, কিছুই বোঝে না। তখন ওটা মুষ্টির মতো, মানে একদম কাঁচা হাত দিয়ে ধরছে। যেমন বাচ্চা বোঝে না যে কোনো কড়াইটা গরম আর কোন কড়াইটা ঠান্ডা, সে কাঁচা হাতে গিয়ে ধরবে। আবার খুব পাকা রাঁধুনির হাত এত পাকা, সে এমনিতেই হাত দিয়ে নাই হচ্ছে করে। দুটোর মধ্যে ভেদ আছে, এ তৈরি করেছে আরো অজ্ঞান। তো এই জন্য শেষের অবস্থা আর প্রথমের অবস্থা একই রকম দেখায়। জ্ঞানীও শিশুর মতো হয়ে যায়। জ্ঞান হলো একটি মানব জীবনের চরমতম অবস্থা, আর শিশু হলো একটা মানব জীবনের একদম প্রাথমিক অবস্থা। এই দুটো একই রকম। তাই প্রথমেও ছিল মুষ্টি, এখনো আবার মুষ্টি, কিন্তু এই মুষ্টি বড় অন্য কথা বলে। আমরা একটু আগে আলোচনা করলাম, বলছি উৎপত্তি উঠে গেল কাকে নিয়ে? বলছে দেবীকে নিয়ে। এই যে একটা আচার্য শঙ্কর যে এসেছিল পুরো সনাতন ধর্মকে আবার রিএস্টাবলিশ করতে, সনাতন ভাবকে বলবো, ধর্ম বলবো না, এর পিছনে এই যে ভগবত্তা নিরাকার, বা বৌদ্ধরা যেটা বলেছিল আত্মা বলে কিছু নেই, শূন্যম, এই জায়গাটা বুঝবার আছে। আমরা যখন আগে আলোচনা করেছি, আমরা শূন্যত্বকে নিয়ে সেভাবে বুঝিনি বা দেখিনি, যে যেভাবে সাধারণত নাস্তিক দর্শনগুলো দেখে থাকে বা যেভাবে তর্ক করে থাকে, যখন কিছু করার থাকে না ব্যক্তির কাছে, তখন ব্যক্তি নিজেকে কুতর্ক দেয়, অযৌক্তিক যুক্তি দিতে শুরু করে। অনেক সময় যখন আঘাত বড় তীব্র হয়, ব্যক্তি প্রলাপ বকতে শুরু করে। বিকার হয় যখন ব্যক্তি মারা যাবে, তখন ব্যক্তি ভুল বকতে শুরু করে। অহমের যখন শেষ পজিশন, যখন তার আর টেকার কোনো উপায় নেই, সে তখন বলছে এই যে গগনম, দেবীকে নিয়ে উপরে উঠে গেল, অর্থাৎ আত্মতত্ত্বকে নিয়ে সে শূন্যত্বে প্রবেশ করলো। শূন্যত্ব মানে আত্মা বলে কিছু নেই, তো মাথা কেন ঘামাচ্ছিস? যখন দেখছে কোনোভাবে রিজেক্ট করা যাচ্ছে না, তখন মন বলছে, মন তুই ভুল বুঝছিস। আত্মা কি জিনিসটি? কি আত্মা? এক অভাব। গভীর ঘুমে কি হয়? গভীর ঘুমে তোমার পুরো চৈতন্য তত্ত্বের অভাব থাকে। চৈতন্য তত্ত্বের কি অভাব থাকে? তার জন্য আমাদের সূক্ষ্মভাবে বুঝতে হবে, বিচার করতে হবে। কিন্তু শেষ বিন্দুতে এসে একদম মরণকালে, তখন কিন্তু মানুষের বুদ্ধি কাজ করতে থাকে না।
এই যে বুদ্ধি কাজ না করা, মাথায় রাখতে হবে এটা নির্বুদ্ধিতা নয়, এই বুদ্ধির কাজ না করা বিজ্ঞানময় কোষকে ছাড়িয়ে যাওয়া। আর বিজ্ঞান বা কনসিয়াস বুদ্ধি, যুক্তি বিচার কাজ দিচ্ছে না। সে কি বলছে? শেষ রক্ষার জন্য সব জানে, কিন্তু সম্ভব সব জেনেই নিজেকে যুক্তি দিচ্ছে দাঁড় করানোর জন্য। আত্মা তো একটা শূন্যতা, আত্মা একটা অভাব বোধ, আত্মা একটা কনসেপ্ট। যখন দেখছে ব্যক্তির সব চলে গিয়ে নিজেও আর দাঁড়াতে পারছে না, সেটি একটা ছিল, এক্সপেরিমেন্ট ছিল হনুমানের, বাঁদর সব চেষ্টা করতে করতে গাছের উপর উঠে যাচ্ছে, আগুন লেগেছে, দাবানল। শেষে বাচ্চাটাকে হাত দিয়ে উপরে তুলে ধরেছে, তারপরও দেখছি আগুন বাঁচাতে পারছে না, তখন বাচ্চাটাকে রেখে তার উপর নিজে উঠে দাঁড়িয়েছে। কি করে এরকম পুরো ঘুরে গেল? শেষ জীবন, প্রাণপ্রতিম। এই আত্মতত্ত্ব আমাদের এত প্রিয় যে আমরা আত্মতত্ত্বের জন্য আত্মতত্ত্বকেও অস্বীকার করতে যাই। আমরা নিজেদের সত্তাকে তো আত্মা হিসাবে দেখি না। তাই যখন এই নিজের সত্তা আমাদের কাছে এত প্রিয় যে পুরো সামনে জীবনের যত গুচ্ছের দর্শন আছে সেই দর্শনকে আমরা ঘুরিয়ে দিতে পারি, আত্মা এত প্রিয়। মানুষ যা নয় তা কেন করে যায়? আত্মৈব প্রতিপ্রিয় ভবতি, আর অন্য কিছুর জন্য নয়। এটা প্রমাণ করে না যে শুম্ভ মাকে অস্বীকার করছে বা আত্মাকে অস্বীকার করছে সাধক। এটা প্রমাণ করে যে ভ্রান্ত আত্মধারণা হলেও এই আত্মধারণা কত তীব্র যে তার জন্য এত দিনের জীবন দর্শনকেও মিথ্যা লোকে বলতে পারে, বলে দিচ্ছে না। তো শূন্যে উঠে কি চলছে? বলছে দুজনের মধ্যে উৎপত্তি চাপ গৃহী, নিজে একে অপরকে ধরে ছাড়েনি, কিন্তু প্রকৃষ্ট রূপে গৃহী ধরে আছে, গৃহীত হয়ে আছে। কি করে ছাড়বে? বুঝতে 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 যে বিবেক বৈরাগ্য ইত্যাদি সেধেছে, তা তো ছাড়া যাবে না, তার তো আধার রচনা হয়ে গিয়েছে। কিন্তু বড় কষ্ট। আগের দিন বলছিলাম মিছরির ছুরি, গোবিন্দের বাঁশি যখন বাজে কানে যেন তা অমৃতের মতো লাগে, আর এইদিকে যাবতীয় আইডেন্টিটি কম পড়ে। পতির কাছে থাকা যায় না, সন্তানের কাছে থাকা যায় না, পরিবারের কাছে থাকা যায় না, কুলস্ত্রীর অভিমান রাখা যায় না, বড় যন্ত্রণা। কিন্তু কানেই যেন মধু বর্ষাচ্ছে। এই যে স্থিতি হয়ে গিয়েছে, শুম্ভ এখন দেখছি তো ঘরে থাকাও যায়নি, এবার গিয়ে শেষ অবস্থা যেখানে রাসে রাধা গোবিন্দের মিলন হবে, এই মিলনে তো চোখ বন্ধ হয়ে আসবে। যেই গোবিন্দকে খুঁজতে খুঁজতে এখন গোপীরা বনে এসেছিল, এখন সেই চোখটাও বন্ধ হবে। এত কাছে মনে হয় যেন আরেকটু উপভোগ করি, খেলা আরেকটু চলুক। সেটা হচ্ছে ধরে তো আছি, কিন্তু গগন মাস্থিত, অর্থাৎ শূন্যতা, কিচ্ছু নেই। এইসব যে কথা বলছি সব বেকার কথা। এই যে মনকে আমি বোঝাচ্ছি, মন ধরপড় করছে, শেষ হয়ে যাবে, মনের অস্তিত্ব থাকবে না। আর মনকে বলছি মন ভয় পাচ্ছিস কেন? এগুলো কনসেপ্ট মাত্র। আত্মা কিছু নয়, আত্মা হলো না থাকা, নেতি নেতি। বলছি তত্রাপি সা নিরাধারা। এখানে মা কিরকম বলছি? নিরাধারা, তিনি অবলম্বন শূন্য, কোনো আধারে লড়ছেন না, কোনো যুক্তিতর্কে লড়ছেন না। প্রথমত কারণ শরীরে ঘটছে, আর দ্বিতীয়ত কোনো আধার নেই, কোনো যুক্তি নেই। মা অর্থাৎ অন্তঃকরণ বলছে তাই হোক। কিভাবে রিজেক্টেড হলো? প্রথমে বললো আত্মাই পূর্ণ, পূর্ণমদঃ পূর্ণমিদম, বললো তাই হোক, মা রাজি সবের সাথে। তারপরে শুম্ভ বলছে আত্মা শূন্য, আত্মা বলে কিছু নেই। মা বলছে তাই হোক, নিরাধারা। যেই বললো তাই হোক, আবার মন তো সেই বিন্দুতে পৌঁছিয়ে গেল যেখানে অ্যাকসেপ্টেন্স, সেখানে তো মন নেই। ভেবেছিল আত্মাকে কনসেপ্ট বলে বেঁচে থাকবে। আত্মা যদি কনসেপ্ট হয় তাহলে হু ইজ দ্য কনসেপ্ট মেকার? মি, আমি বেঁচে গেলাম। আর আত্মা যদি আমার থেকে বড় হয়, আত্মা যদি সর্বোচ্চ হয়, পূর্ণমদ, আর আমি যদি অংশ হই, তাহলেও আমি বেঁচে গেলাম, আমি মি। আত্মা পূর্ণ, আর এই পূর্ণতের দ্রষ্টা বেঁচে গেল। আত্মা শূন্য, এই শূন্যতের দ্রষ্টা বেঁচে গেল। কিন্তু মা বললেন আমি নিরাধারা, তাই হোক, আমি কোনো আধার দেব না। কনসেপ্ট দাঁড়ালো না। তাই বলছে যুদ্ধে তেনা চণ্ডিকা, যুদ্ধ চলল দুজনের মধ্যে। নিয়ুদ্ধম খে, খে মানে আকাশ, খেচর বলি না আমরা, যে আকাশে ওড়ে। তো
এই বিশিষ্ট রূপে যুদ্ধ চলছে, নিযুদ্ধম তদা দৈত্যশ্চণ্ডিকা পরস্পরম। খুব সুন্দর জায়গা এখানে। চক্রতু প্রথমম সিদ্ধ মুনি বিস্ময়কারকম। প্রথম হলো দৈত্য আর চণ্ডিকা পরস্পরম। কখনো শুম্ভ অফ হয়ে যাচ্ছে, কখনো মা চুপ করে যাচ্ছে, কখনো আন্ডারস্ট্যান্ডিং আমার বলে শুম্ভ কথা বলছে, আর কখনো আন্ডারস্ট্যান্ডিংটা জাগছে, তখন না শুম্ভ আছে না মা আছে, এই স্থিতি আসছে। খুব সুন্দর। এইভাবে বলা যেতে পারে আত্মা শূন্য, ঠিক আছে, মা নিরাধারা। মা বললেন ঠিক, আত্মা বলে কিছু নেই, কিন্তু এটা জানলো কে? এর জ্ঞাতা কে? আত্মা পূর্ণ ঠিক, কিন্তু এর জ্ঞাতা কে? যদি বলে দিই কোনো কিছুর অভাব, তাহলে অভাব বোধকে জানলো কে? অভাবকে অভাব বললো কে? সরিয়েও সরাতে পারল না। পরস্পরম। তাই বলছে এই যে অবস্থা, এই যে যুদ্ধ, বলছে এই যে প্রথমং 23 নম্বরে বলছে অভূতপূর্ব যুদ্ধ, বলছে মুনি সিদ্ধ মুনি বিস্ময়কার। সিদ্ধগণ আর মুনিগণই বুঝবে যে এটা কি অদ্ভুত এক বিস্ময়কারক ঘটনা। এত সূক্ষ্মতা, এত কাছে যাওয়া এই যুদ্ধ, অথচ এই যে আন্তরিক অন্তরতম যুদ্ধ, এটা মুনি আর সিদ্ধগণ ছাড়া সকল তো ছিল, দেবতারাও ছিল, কেউ বুঝছে না। যারা এই পথে হেঁটেছে তারাই মাত্র বুঝতে পারছে কি চলছে। উন্মাদবৎ আচরণ করে। নরেন্দ্রনাথ এই বিন্দুতে গিয়ে নাস্তিক হয়ে গেছে। সবাই বললো এসে নরেন্দ্র নাস্তিক হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলেন ও থাক। শ্রীরামকৃষ্ণ জানেন কি বিস্ময় চলছে। নরেন্দ্রনাথের অস্তিত্ব আর বিরাট অস্তিত্বের মধ্যে বোঝাপড়া চলছে। নরেন্দ্র নিজেকে বাঁচাতে চেষ্টা করছে। নরেন্দ্রের বুদ্ধি কোথাও বলতে পারছে না যে সে সর্বময় কর্তা ছাড়া আর কিছু আছে। কিন্তু এই সর্বময় কর্তা ছাড়া আর কিছু আছে স্বীকার করতে গেলে বাড়িতে কেউ খেতে পায় না। এইসব জীবনের লীলা, কিন্তু মায়ের চোখের জল ব্যথা দিচ্ছে তো। তাই সব জেনেও নরেন নাস্তিকের মতো আচরণ করছে। সব বুঝিয়েও নরেনের মতো প্রেম ঈশ্বরের প্রতি কারোর মনে নেই, অথচ নরেন্দ্রনাথ নাস্তিক চিত্ত আচরণ করছেন। মন্দিরে যাচ্ছেন না, কথা বলছেন না, যেখানে সেখানে খাচ্ছেন। ঠাকুর বুঝতে পারলেন, ওই মুনি বিস্ময়কারকম, তিনি বুঝতে পারলেন যে এই অন্য কাণ্ড চলছে। সবাই বলছে যে যেই নরেনকে আপনি এত ভালো বলেন, দেখুন না সেই নরেন কি করছে। শ্রীরামকৃষ্ণ শুধু বুঝতে পারছেন নরেন কি করছে। বলছো থাক, মাকে বললাম, মা বললে ওসব কথা শুনিস নি, মানে লোকে কে কি বললো শুনিস নি। সেরকমই অভূতপূর্ব ঘটনা চলছে। এরপরে কি বলছে, তত নিযুদ্ধম সুচিরম কৃত্বা তেনাম বিকাশঃ। এই অদ্ভুত ঘটনা যখন ঘটছে, অন্তঃকরণ সাধকের বলতে শুরু করে, যাকে তুমি শূন্য বলছো তাই পূর্ণ, যাকে তুমি অভাব বোধ দেখছো তাই সে ভাব অভাবের লীলা। না তিনি ভাবের, না তিনি অভাবের, না তিনি পুরুষ, না তিনি প্রকৃতির, সে পুরুষোত্তম, তিনি তার থেকে উত্তম। তাই বলছে উৎপত্ত ভ্রাময়ামাস। এই যে ভ্রাময়ামাস আছে, ঘোড়া একবার এ দাঁড়াচ্ছে একবার ও দাঁড়াচ্ছে, এটি হলো বারবার বারবার যেন মাথা ঘোরা। এই সময়ের যে মাথা ঘোরা, এটা ঠিক ঠিক মাথা ঘোরা। আমাদের মাথা ঘোরা মানে কি, একটা সাবজেক্টকে নিলাম, এই সাবজেক্টের যে গুণ তার মাথায় প্রবেশ করে গেল, আর আমাদের মাথা ঘুরতে শুরু করলো। এইবারে কোনো সাবজেক্ট নেই তার মাথায়। প্রশ্ন, আমি আছি কি আমি নেই? আমি আছি কি আমি নেই? তার মানে সব রকম ভাবে শুম্ভ দেখছে দেবীর কোনো কাট নেই, দেবীকে রেসিস্ট করতে পারছে না। অর্থাৎ ভাবটি এই যে নিজের কোনো কাট নেই, আত্মার কোনো কাট নেই। এই আত্মার নাম কি তার কাছে? শুম্ভ। আত্ম বা আত্মতত্ত্বের বা পুরো বিরাট অস্তিত্বের তো কোনো নাম নেই। তাহলে এই বিরাট অস্তিত্বকে শুম্ভ কি বলছে? শুম্ভই বলছে। তার নাম শুম্ভ, তার নাম শুভঙ্কর, তার নাম দেবকুমার, তার নাম শম্পা ইত্যাদি। এইখানেই প্রশ্ন জাগলো
তাহলে কি কোথাও আমি বিরাট অস্তিত্বকেই দেবকুমার বা শুভঙ্কর বলে ভুল করছি? কোথাও কি আমি চণ্ডিকাকেই অম্বিকাকেই শুম্ভ বলে ডাকি? এই হলো মাথা ঘোরা। পুরো বিষয়টি ঘুরে গেল। এতক্ষণ ছিল এক বিরাট অস্তিত্ব আমার সামনে আছে, সেই বিরাট অস্তিত্বের সাথে আমি অস্তিত্ব বাঁচাতে লড়াই করছি। এখন দেখছি কোনোভাবে তা সম্ভব হচ্ছে না, মাথা ঘুরছে। অর্থাৎ পুরো রিভার্স। আমি একসময় বলেছি যে জ্ঞান যখন হয় তখন বুদ্ধি পুরো না একদম 180 ডিগ্রি রিভার্স হয়ে যায়। একই জিনিস সে পুরো বিপরীত বোঝে, দিনকে রাত বোঝে, রাতকে দিন বোঝে। শুম্ভের সেই স্থিতি। শুম্ভ বলছে তাহলে কি আমি কোথাও ভুল বুঝলাম? আমি যে আমাকে আমি বলি, এই আমির যে কনসেপ্ট সেটা কি কোথাও ভুল? আমি কি তবে নেই? আমি যাকে কেন্দ্র করে লড়লাম সেটা কি তবে নেই? তাহলে আমি যে জগৎ রচনা করেছি, এই যে নিশুম্ভ রচনা করেছি, রক্তবীর রচনা করেছি ইত্যাদি, এগুলো কি সব কল্পনা মাত্র? ভেবে তার মাথা ঘুরে গেল। এটাই বলছে হয়তো যে দেবী তাকে এমন আঘাত করলো, বা সেখানে কি বাহু যুদ্ধে ঘোরালেন, উপরে তুলে তাকে ঘোরালেন, ঘুরিয়ে মাটিতে ফেলে দিলেন। এটা সব থেকে বড় ফাইনাল ট্রান্সফরমেশন। এতক্ষণ পর্যন্ত ছিল কি আমি জগৎটা কেমন, আমি জগৎটাকে দেখছি কেমন, আমার কথা মতো জগৎটা চলছে ইত্যাদি, আমার ব্যাখ্যা জগৎ ইত্যাদি সবকিছু। এখন প্রশ্ন সে দাঁড়িয়েছে যে আমি কি তবে নেই? আমার সব ব্যাখ্যা শুধু কল্পনা মাত্র? তবুও এরপরেও এই যে সংক্ষিপ্ত ধরনিং প্রাপ্য মাটিতে পড়ে গেলেন। মানে মা যেন কোনো সদ্য বিবাহিতা স্ত্রীর স্বামী মারা গিয়েছে, যেমন মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যাবে, তার মাথায় যেমন হাত হয়ে যাবে, শুম্ভের তেমন মাথায় হাত। এত কিছু করলাম কিন্তু তবু এই আত্মতত্ত্বের কোনো কাট নেই। একে শূন্য পর্যন্ত বলে দিলাম। এ মানে শূন্য মানে ইনভ্যালিড, কল্পনা মাত্র, বেকার। তবুও বেকার বলার ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর বেকার যে ব্যক্তি বলছে তার নাম শুম্ভ। তার মানে যে শুম্ভ যে এত কথা বলছে, এটাই কি শুম্ভর যন্ত্রণা? এটাই কি ওর ব্যথা? তবুও বলছে না 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 না, এ হতে পারে না। কারণ এই আত্মতত্ত্বের, এই আত্মজিজ্ঞাসার যে শেষ বিন্দু, এই আজ্ঞাচক্রের যে অবস্থান, এরপরে তো সে বহু আয়ামী হয়ে যাবে। এরপর তো সে তার সত্তাই থাকবে না। যেই বস্তুটি ঠান্ডাও বটে, গরমও বটে, দিনও বটে, রাতও বটে, সে কোথায় কোনো বস্তু? সে তো বস্তু হতেই পারে না, কারণ তার তো নির্দিষ্ট কোনো গুণ নেই। সে শক্তও বটে, নরমও বটে, সে পুরুষও বটে, স্ত্রীও বটে। তাহলে কি করে তাকে বলা হবে? সহস্রাজ অবস্থান তো সেরকম অবস্থান। তিনি সহস্রমুখী, অনন্তমুখী। এই আজ্ঞাচক্রে দাঁড়িয়ে শেষতম, এটা ভেবো না এটা স্বাধিষ্ঠানের জিজ্ঞাসা, এটা আজ্ঞাচক্রের। এটা আত্মসংশয় মানে এই নয় যে আমি কে নিয়ে জিজ্ঞাসা শুরু হয়েছে, এখানে জিজ্ঞাসা সমাপ্ত হচ্ছে। আমি এতক্ষণ যে জার্নি করলাম, তার মানে এই জার্নিগুলো ফলস ছিল। স্বাধিষ্ঠানে যে জার্নিটা শুরু হয়, সেই জার্নিতে একটার পর একটা ধাপ আছে। আজ্ঞাচক্রের যে শেষ প্রশ্ন, এর কোনো ধাপ নেই, এক ঝটকায় শেষ। যেটা আমি বলি সাথে তুলনা করলাম, একবারে শেষ। এই কেন্দ্রীয় জায়গায় এসে গেছে, বললো না না চলো উঠে দাঁড়াই। মুষ্টি মুদ্যম্য বেগিতঃ মাকে অব্যধাবত অভি, অর্থাৎ একদম খুব দ্রুততার সাথে। এই প্রশ্ন বেশিক্ষণ টেকে না, এই প্রশ্ন উঠলে এসপার ওসপার হতে হয়। আত্মতত্ত্বের জিজ্ঞাসা যার মধ্যে জেগেছে না, সে কখনো রেস্ট করতে পারেনি, সে কখনো বসে থাকতে পারেনি, সে পেন্ডিং রাখতে পারেনি। আমাদের যদি সেই স্থিতি থাকে, আমরা আত্মচিন্তনকে পেন্ডিং রেখে দিতে পেরেছি, নিশ্চিত জেনেটা হবে না। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিতেন, যখন সোনা গলাতে হয় তখন হাঁপড় নিয়ে, তারপরে হাত পাখা নিয়ে, সব রকম ব্যবস্থা, চোং নিয়ে সব উঠে পড়ে লেগেছে, তাহলে গিয়ে সোনা গলে। তো সেরকম বেগিতঃ, দ্রুততার সঙ্গে মুষ্টিমুদ্যম্য, চলো। এই যে পুরো কোশ্চেনের প্যাটার্ন ঘুরে গেল, এর প্রতি বেগিত ধেয়ে গেল। না না না, নাই প্রশ্ন থাকবে না, আমি এবার এক্ষুনি শেষ করো, আর কোনো যুদ্ধ নেই, আর কোনো কথা নেই। সমাধি আসার আগে যে বুক ধরপড়ানি, সেটা ধরে নাও। প্রত্যেক ব্যক্তি সত্তা যখন সমাধি ঘটে, তা চ্যালেঞ্জ হবেই। বোধ যখন ঘটবে,
ব্যক্তি ছটফট করবে, কোন দিক যাই কোন দিক না যাই, রাতে ঘুম আসবে না, দিনে ঘুম আসবে না, কম বেশি সবার এই জিনিসটা হবে, কম বেশি একটা সেশন পুরো চলে। আমার অভিজ্ঞতা যা বলে, ওই সেশনের মধ্যেই এটা সমাপ্ত হয় যে এইবারে না এসপার না ওসপার, এবং রুকায় না রুকে, এ থামলে থামবে না, পুরো সত্তা এর কাছে একদম হেল্পলেস হয়ে যাবে যে এই উত্তর, এই সমাধান আমার চাই চাই। খেতে শুতে উঠতে বসতে অব্যধাবত ছুটে গেল, কিন্তু তখনও মুষ্টি উদ্যম্য, অর্থাৎ এখনো খুব হার্দিকভাবে চেষ্টা একটা আছে, হালকা চেষ্টা একটা আছে, আমি থাকবো না, আমি বুঝতে পেরেছি আমি থাকবো না, আমার না থাকাই আমার সুখ, তবু ম্যানিফেস্টেড না আমরা, যেন থাকলে ভালো হয় ভাবটাও দাঁড়িয়ে আছে। এটাই বললাম স্ববিরোধ। এই জায়গাতে চণ্ডিকার নিধনের ছায়া এখনো চাইছে যে দেবীর নিধন হয়ে যাক। এবারে ২৬ নম্বর মন্ত্র। তমায়ান্তং ততো দেবী সর্বদৈত্য জনেশ্বরম জগত্যাম পাতয়ামাস ভিত্ত্বা শূলেনা বক্ষসি। অর্থাৎ তখন দৈত্যেশ্বর শুম্ভকে নিজের দিকে আসতে দেখে দেবী শূল দিয়ে তার বুক চিরে ফেলে তাকে ভূতলে পাতিত করলেন। এই নিশুম্ভর নিধন কি করলেন? তার দিকে আয়ান্তম, এইখানে সত্যি কথা বলতে যদি ট্রুলি বলা হয় আর কোনো, এইটাই ২৫-এর পরে ২৬ নম্বর মন্ত্রই হবে। যার ২৫ নম্বর এসে গেছে তার ২৬ই নিয়তি, এর থেকে কোনো রিটার্ন নেই। আজ্ঞা চক্রে আছে পরমাত্মা জীবাত্মা, এখানে কোনো কাম ক্রোধ লোভ নেই যে কেউ রিটার্ন করতে পারবে। বিশুদ্ধ চক্রের পর মন উপরে উঠে গেলে আর নাবে না। যেখানে বিশুদ্ধ মানে আমরা আগে আলোচনা করেছিলাম, যেখানে শুদ্ধতম নিজের উপস্থিতি মাত্র আছে, এই বোধ দৃঢ় হয়েছে, আমি আছি আর কেউ নেই, শুম্ভ আছে নিশুম্ভও নেই, এসে গিয়েছে। নিশুম্ভ বধের পরে শুম্ভের বাঁচার কোনো উপায় নেই, শুম্ভ যাবেই। নিশুম্ভ আর শুম্ভ যদি থেকে যেত তাহলে কিন্তু আবার এরা পুরো সৈন্যবাহিনী গঠন করলেও করতে পারত। দুই ভাই যদি থেকে যেত কোনোভাবে, আবার কোনো রক্তবীজ, আবার কোনো ধূম্রলোচন ইত্যাদি গঠন করত, চণ্ডমুণ্ড গঠন করতো, কিন্তু তা সম্ভব নয়। নিশুম্ভ চলে গেছে, আমার বোধ চলে গেছে। জগতে যার আমার বোধ চলে গিয়েছে সে কতক্ষণ একা টিকে থাকবে? এই আমিটাকে নিয়ে সে কতক্ষণ দাঁড়াবে? তো এই যে পুরো দশম অধ্যায়ের জার্নি, সাধকের এই জার্নি কিন্তু হবেই। ২৫ নম্বরে যেখানে এসে গেছে, তবে কি আমি নেই? তার আমি মিটবেই। এই প্রশ্ন থেকে রিটার্ন হয় না, নাই এই প্রশ্নতেই মানে ২৫ নম্বরেই দাঁড়িয়ে থাকবে বছরের পর বছর, কিন্তু তা দাঁড়ায় না। আমার অভিজ্ঞতা যেটুকুনি বলে ২৫ নম্বর বেশিক্ষণ দাঁড়ায় না, কারণ ২৫ নম্বরের মধ্যে একটা কথা আছে, অব্যধাবত বেগিতা। ২৫ নম্বরে বেগে ছুটলে ২৬-এই গিয়ে দাঁড়াবে। বুঝতে পারছি বিষয়টা? এর ২৫-এর স্বাভাবিক গতি ২৬, ২৫-এ স্টে বেশিক্ষণ হয় না। আজ্ঞাচক্রে ব্যক্তি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ তার কাছে কোনো যুক্তি নেই, তার কাছে কোনো তর্ক নেই। সেই কতক্ষণ নিজের অস্তিত্বকে দাঁড় করিয়ে রাখবে? তার জগৎ নেই, তার আমার বোধ নেই, তার দেহবোধ নেই, তার মন বোধ নেই। সে কতক্ষণ না মিশে থাকে? চিনি জলের মধ্যে পড়েছে, কতক্ষণ না মিশে থাকবে? চিনি বা নুন জলে পড়েছে, কতক্ষণ টিকবে? টেকো। যেমন চিনি পড়া আর তার বিগলন সাইমেন্টেনিয়াস ঘটনা, ঠিক তেমনি ২৫ নম্বর আসা ২৬ ঘটা সাইমেন্টেনিয়াস ঘটনা। সেই জন্য বলে সর্বদৈত্য জনেশ্বর, যত দ্বৈত, যত ডুয়ালিটির জনক ছিলেন সে হলো শুম্ভ। তাই বললো এই যে টোটাল ডুয়ালিটির জনক শুম্ভ, তাকে মা কি করলেন? জগত্যাম পাতয়ামাস, তার যাবতীয় স্থূল ভাবকে ফেললেন ছুড়ে। অনেক হয়েছে, আর না, চলো আর কেন মনে সংসারে, যাই চলো সেই নগরে। এই কথাটা শুম্ভ এতক্ষণ বলতে পারেনি। শুম্ভ বলেছিল আত্মা আমার হোক, যাই চলো সেই নগরে, বা যে গান মনো চলো নিজ নিকেতনে, এই কথাটা শুম্ভ বলতে পারেনি। শুম্ভ বুঝে গেছে এটি আমার নিকেতন, কিন্তু চেয়েছি নিকেতন আমার হোক। কথার মধ্যে, গানের কথার মধ্যে ভাবটা বুঝছো? নিজেকে ছেড়েই
সেই নগরে যেতে হয়। সেই নগরে বাস করে যে প্রেমিকে ধন্য কয় তারে। ওই নগরে যে নিজেকে ছেড়ে ওই নগরে গিয়েছে, তুমি যদি এই শহর থেকে ওই শহর যাও, ওই শহরে যাও, শহর তোমার কাছে আসে না, তোমাকে নিজের আধার কার্ডের ডিটেল বদলাতে হয়, তোমাকে নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে হয়, যে আমি ওই শহরে আর থাকি না, এখন এই শহরের বাসিন্দা, আমি এখানের ভোটার। এইটা শুম্ভ করতে চাই। শুম্ভ চেয়েছে আমি যেখানকার সেখানের, সব শহর আমার। অহংকারের এটাই স্বভাব, পুরো জগৎকে, পরব্রহ্মকেও আমার করতে চায়। কিন্তু খেলা এই, হতে হবে তোমার তার, আত্মা তোমার হবে না। তো এইখানে জগত্যাম পাতায়ামাস বললে জগৎকে ফেলতে হবে। তুমি যেই আইডেন্টিটিতে দাঁড়িয়ে আছো, আইডেন্টিটিকে পাতায়ামাস, তাকে ফেলে যেতে হবে। তো মা কি করলেন? তার আইডেন্টিটিকে ফেললেন। আত্মজ্ঞান, যে পরম জ্ঞান, তার ব্যক্তির আইডেন্টিটিকে ফেললো। ভিত্ত্বা শুলেন বক্ষ্যসি, বুকে সেই ত্রিপুটিবিহীন আনন্দময়, যে আর ত্রিপুটি নেই, অর্থাৎ শুম্ভের অনুভব হলো এই যে আমি যে জ্ঞাতা, যে জ্ঞান, যে জ্ঞ, এই জ্ঞ তিন কালে কখনো ছিল না, কখনো নেই, কখনো থাকতে পারে না। শুম্ভ নামক কোনো পদার্থ কোনো কালে ছিলই না। মায়ের সেই কথা, যেই কথা মা ঘোষণা করেছিলেন, সেই কথা হয়তো এখন চারিদিকে বাজছে। একই বাহম জগৎতত্র দ্বিতীয় কামনা করা। শুম্ভ স্বীকার করে নিলেন, সত্যি মা তুমি ছাড়া আর কে আছে? আমার যাবতীয় সাধন, যাবতীয় চেষ্টা, যাবতীয় যুদ্ধ আমি সমর্পণ করলাম তা না, মিথ্যাই ছিল। তুমিই সেজেছিলে, তুমিই খেলেছিলে, তুমিই করেছিলে, আমি তো ছিলাম না। সেই জন্য বলে চিড়ে ফেলে আলাদা করে দিল, অনেক হয়েছে, আর আমি তুমি ভেদ নেই, আর থাকার মতো কিছু নেই। শুম্ভ কথাটিকে এখানে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। এই যে শুম্ভ কথাটিকে যদি ভাঙা হয় তাহলে শুম্ভ দাঁড়ায়। এই শুম্ভ শব্দের অর্থ যে নিত্য বধ হয়, যার নিত্য যে নিহত হয়, আমাদের অহং এর নিত্য নাশ হয়, অহং নিত্য বদলায়, দাঁড়িয়ে থাকে না। যা বধ হওয়ার জন্যই বা নিহত হওয়ার জন্যই জন্মেছে সে শুম্ভ। কোনো শুম্ভ টিকে থাকার জন্য জন্মায়নি, কোনো অহং চিরকাল থাকার জন্য জন্মায়নি। আমরা এর অনুভব করি না, কারণ আমরা কনসিয়াসলি সাধনা করি না, আমরা এর সাথে দাঁড়াই না। তোমরা যারা বসে আছো, যারা এখানে অনলাইনেও হবে শুনছে বা শুনবে, তারা ভালো করে দেখুক তাদের অহংয়ের কোনো আইডেন্টিটি বেশিক্ষণ দাঁড়ায়নি, তা ক্রমাগত বদলেছে, ক্রমাগত বদলেছে। প্রত্যেকটি অহংয়ের ছবি মরার জন্য জন্মেছে। আর যদি এটা স্বীকার করে নেওয়া হয় প্রত্যেকটা অহংয়ের ছবি ক্রমাগত মরেছে, তাহলে এর সাথে এটা সহজ স্বীকার হয়ে যায়, অহং তো অহং নয়। একটু আগে আমরা বললাম, যার 5000 নাম, তার কি নিজের কোনো নাম থাকতে পারে? আজকে আমি কিশোর, কালকে আমি বৃদ্ধ, পরশুদিনকে আমি যুবা, তাহলে কি আমার যেই আমিটার এতগুলি নাম, তার কি নিজের কোনো নাম থাকতে পারে? থাকলে তো বলতে পারতো না। তাহলে আমি বলতাম ওই শিশুটাকে আমি বৃদ্ধ বলছি। ধরো এখানে দেবকুমার বসে আছেন, তা দেবকুমারকে কিশোর বা যুবক, যুবক দেবকুমারকে আমি প্রৌঢ় বলছি। দেবকুমারের কি অনুভব তাই বলে? দেবকুমারের অনুভব বলে আমি যে যুবক ছিলাম প্রৌঢ় হয়েছে। তাহলে এই যে দেবকুমারের আমি, এই আমির তো কোনো নাম ছিল না কোনো কালেই, আর যার নামহীন তাই তো আত্মা। তাহলে অহং কোনো কালেই দাঁড়ায়নি। অহং মানে আত্মার উপর আরোপিত বিভিন্ন নাম মাত্র। শুম্ভের এই অনুভব এলো। শুম্ভ নামটি এই জন্য রাখা হয়েছে, যা অসম্ভব, যার টিকে থাকা অসম্ভব। শুম্ভ যা ভবিষ্যৎ, যার ভবিষ্যৎ অসম্ভব, যার কোনো ভবিষ্যৎ থাকতে পারে না, অর্থাৎ তার কোনো কল্পনা স্থির হতে পারে না, যে টিকে থাকতে পারবে না, সেই শুম্ভ। সেই শুম্ভ আজকে কোনোভাবে আর টিকে থাকতে পারলেন না। বলছেন বক্ষ্যসি, হৃদয় পেতে, পরে ভালোবাসায় দিতে হবে। তো জ্ঞান তো জোর করে গিলিয়ে দেওয়া যাবে না, ঝিনুক দিয়ে বাচ্চাকে যেমন খাওয়ানো হয়। বলেন মায়ের সেই ত্রিপুটি, সেই আনন্দময় যে স্থিতিকে শুম্ভ বুক চিরে বরণ করে নিল, স্বীকার করে নিল। এই জন্যই দেখবে প্রত্যেকটি মহিষাসুরী হোক, যাই হোক, বুকে শুলবিদ্ধ করছেন।
এখন সিরিয়াল দেখালে পেটে পিঠে যেখানে ইচ্ছা দিয়ে দেয় আমাদের মডার্ন মূর্তি ফুর্তি যেখান থেকে সেখান থেকে, কিন্তু ভেবে চিন্তে অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক গভীর দর্শন দিয়ে প্রতিমাগুলি নির্মাণ করা হয়েছে। এই যে আমাদের দেখবেন পুরাতন প্রতিমাতে খুব সবুজ রঙের একটা অসুরের রং থাকে, অনেক ভেবে চিনতে দিয়েছে। এই শ্যাওলার মতো রংটা দেখবি, এই রংটা পিত্তের মতো রং, আমাদের যে পিত্ত হয় সেই পিত্তের রং দেওয়া হয়েছে অসুরকে, খুব ভেবে চিনতে দিয়েছে। যেই জায়গা থেকে জীবনের একদম কোর ডাইজেস্টিভ জায়গা, সেই রংটাকে তুলে নিয়ে চলে এসেছে। যেখানে জীবন সম্পূর্ণ শিকার খালি হবে, যেখান থেকে জীবনের রস নির্গত হবে, তা অসুর। অর্থাৎ এই যে স্থিতি, মহিষাসুর বা হোক বা শুম্ভ নিশুম্ভ হোক, সব দেখবে গাঢ় গাঢ় রং। এখন ওই ফ্যাশনেবল এরকম রং নেই, গাঢ় রং দেওয়া হয়েছে। যখন তুমি জীবনের রস তখন স্থূলতা প্রাপ্ত হবে, সূক্ষ্ম রস নয়। যত উপরে উঠেছে, যেমন আমাদের এখানে মহা সরস্বতী, কোনো রং নেই এই রসের, আত্মজ্ঞানের রসের কোনো রং নেই। আর যত নিচের দিকে নামবে অসুর আদি, দেখবে তার রং পুরো গাঢ় হতে শুরু করেছে, ভাব গাঢ় হতে শুরু করেছে। দাঁতে দাঁত লেগেছে, কেন দেবী দুর্গা তো নিধন করছেন না, তারা তো একটু দাঁতে দাঁত দিতে পারত। সেখানে বলে দিল কি, তিনি চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা, মানে তিনি মানে কি বলবো, সিমিংলি যুদ্ধ করছেন, কিন্তু তার পুরো পুরো বদনমণ্ডল, পুরো মুখটি কেমন, বলছে কৃপায় ভরা, করুণায় ভরা, প্রেমে ভরা, ওয়াননেসে ভরা। এইরকম অদ্ভুত জায়গা দান করানো হয়েছে। তো মুখ পেতে অসুরকে এই ত্রিশূলের আঘাত স্বীকার করতে হলো। চলো আসুক, আমি কোনো কালে ছিলাম না, আমি কখনো হতেই পারি না, এই আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে জাগলো।